হচ্ছে ক্যান্সারের মতো ইসকনকে উপরে ফেলতে হবে বাংলাদেশ থেকে। এর ইসকনটা একটা অজুহাত। ইসকনের যে সাধুটা, তার একটা জনপ্রিয়তা ছিল, বড় বড় মিছিল সে করেছে, সে হিন্দুদের পক্ষ রাখতে গেছে, এটা স্বাভাবিক। একটা ইসকন সারা পৃথিবী জুড়ে একটা সংস্থা, যারা কৃষ্ণের ভাবাদর্শকে হাতিয়ার করে ভারতবর্ষ নয়, শুধু পৃথিবীর মানুষের মধ্যে তারা প্রেম, সৌহার্দ্য, সম্প্রীতির বার্তা বহন করে। তাদের মধ্যে যদি একজন ব্যক্তি, সে সাধু আলখাল্লা পড়ে যদি অন্যায় করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু গোটা ইসকনকে আমি অপরাধী বলতে পারি। এটা মৌলবাদীরা অজুহাত তৈরি করছে। এই অজুহাত আজকে বলবে ইসকন, কালকে বলবে কালীবাড়ি, পরশু বলবে, এখন দেখুন না ওখানটা তো আপনার লালন ফকির, যারা সুফি সম্প্রদায়ের মানুষ, তাদের যারা কবিয়াল বাউল, তাদেরও সব কোনো অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছে, সব অনুষ্ঠান বন্ধ। সেখানটায় গান বাজনা বন্ধ হয়ে যাবে দুদিন পরে, সেখানে সিনেমা বন্ধ হয়ে যাবে, সেখানে নাটক আবৃত্তি কবিতা বন্ধ হয়ে যাবে, স্কুলে মেয়েদের যাওয়া বন্ধ হয়ে যাবে। আরেকটা আফগানিস্তানের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হবে যদি আজকের মৌলবাদীদের এই অজুহাতগুলোকে গুরুত্ব দেওয়া হয়। আজকে বলছি ইসকন, এটা একটা অজুহাত। ইসকনের সাধু এমন কোন বিরাট মারনেওয়ালা, লড়নেওয়ালা, করনেওয়ালা লোক না যে তাকে নিয়ে গোটা বাংলাদেশ এত উত্তাল হওয়ার কোনো কারণ আছে। ওটা একটা অজুহাত। এ হাত ও হাত, ওটা একটা অজুহাত।